তো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের ক্লাস কমপ্লেক্স নাম্বার এমসিকিউ। তোমরা যারা আমার কমপ্লেক্স নাম্বারের 1 থেকে 6 নাম্বার লেকচারগুলো কমপ্লিট করছো, তারা কিন্তু অলরেডি আশা করি আমি যে এমসিকিউ অনেক ভালো পারবা। তুলনামূলক অন্যদের তুলনায় এমসিকিউ ভালো পারার কথা, কারণ আমরা থিওরিটিক্যাল লেকচারগুলোর মধ্যে এমসিকিউ বেস অনেক কিছুই আমরা সলভ করছি। বিভিন্ন শর্ট টেকনিক আমরা দেখছি, আয়ের পাওয়ার, ওমেগার পাওয়ার নিয়ে আমরা কাজ করছি। তো ওগুলাই আবার একটু আমরা রিভাইজ করব। যে বিষয়গুলো আমরা রিটেনে শিখছি ওগুলো রিভাইজ করব, পাশাপাশি আরও কিছু নতুন এমসিকিউ আমরা দেখব। আমাদের আজকের লেকচার কমপ্লেক্স নাম্বার। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের এমসিকিউ প্র্যাকটিস পার্ট 1। আজকে আমাদের এমসিকিউ প্র্যাকটিস। আমরা পার্ট 1 কেন লিখলাম, দেখি আমরা কতটুকু শেষ করতে পারি। আমরা সব টাইপের এমসিকিউ আজকে সলভ করতে না পারি, আমরা আরেকটা ক্লাস নিব, পার্ট 1 এবং পার্ট 2। তো আজকে আমাদের কমপ্লেক্স নাম্বারের এমসিকিউ প্র্যাকটিস পার্ট 1 এর ক্লাস হবে। তো আমরা একটু এমসিকিউ তে যাওয়ার আগে একটু সংক্ষিপ্ত আলোচনা, একটু রিমাইন্ড করে দিই আপনাদের। সবাই একটু খেয়াল করবো বোর্ডে। আমরা দেখছিলাম যে i √1, তারপরে i স্কয়ার -1, i কিউব -i, i টু দি পাওয়ার 4 1। আশা করি সবাই আমার বোর্ডের লেখা দেখতে পাচ্ছেন। এই যে বিষয়টা, i এর মান হচ্ছে √1, i স্কয়ার -1, i কিউব -i, i টু দি পাওয়ার 4 হচ্ছে আমার 1। এই বিষয়গুলো কিন্তু আমরা একেবারে প্রথম ক্লাসে দেখেছিলাম। আমি আবার একটু রিমাইন্ড করে দিলাম। যদি আপনাকে বলা হয়, এখানে সবাই একটু খেয়াল করব, i টু দি পাওয়ার 4 what, এটা একটা বিষয়। আরেকটা বললাম i টু দি পাওয়ার 6 what। আবার এখানে বললাম i টু দি পাওয়ার -4 what, i টু দি পাওয়ার -6 what। আমরা সবাই একটু খেয়াল করব। আমরা এখানে দুইটা বিষয় নিছি আমরা एग्जांपल আকারে। আরেকটা বলতে পারি, সাপোজ দুইটা যথেষ্ট। আমরা দুইটা एग्जांपल আমরা নিলাম, i টু দি পাওয়ার 4, i টু দি পাওয়ার -4। এই দুইটার মান কত হয়? আবার i টু দি পাওয়ার 6, i টু দি পাওয়ার -6, এই দুইটার মান কত হয় আমরা একটু চেক করতে যাচ্ছি এখানে। আমরা সবাই কিন্তু জানি এইটার মান হবে 1, এইটার মান হবে কিন্তু -1। কেন? কারণ এই যে এখানে 6 কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 2। আমরা বলছিলাম i এর পাওয়ার বের করার ক্ষেত্রে পাওয়ারটাকে কত দিয়ে ভাগ করতে হয় স্টুডেন্ট? মাই ডিয়ার স্টুডেন্টস, 4 দ্বারা ভাগ করতে হয়। তো ভাগ করলে ভাগশেষ থাকে 2, আর ভাগশেষ 2 মানে মান হচ্ছে -1। এবার আমরা দেখব এখানে কি ঘটে। যদি এখানে আমরা কাজ করছি ধনাত্মক পূর্ণ সংখ্যা নিয়ে, যদি আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যা নেই সেই ক্ষেত্রে কি ঘটে মাই ডিয়ার স্টুডেন্টস? যদি আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যা নেই সেই ক্ষেত্রে কি ঘটে, এখানে খেয়াল করার বিষয়, এটা কিন্তু জোড়, 4 ও জোড় 6 ও জোড়, ইভেন নাম্বার। এখানে -4 -6 দুইটাই কিন্তু জোড় সংখ্যা, ঋণাত্মক জোড় সংখ্যা। তো এখানে কি ঘটে একটু খেয়াল করি আমরা। এখানে প্রথমে বলতে পারি 1/i টু দি পাওয়ার 4, আর আমরা জানি i টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 1, দ্যাট মিন্স আমরা কিন্তু 1ই পাচ্ছি। আবার এখানে বলতে পারি 1/i টু দি পাওয়ার 6। আচ্ছা বলেন তো i টু দি পাওয়ার 6 এর মান কত? আমরা দেখেছি i টু দি পাওয়ার 6 এর মান হচ্ছে -1, দ্যাট মিন্স এখানেও কিন্তু আমরা -1ই পাচ্ছি। এখানে খেয়াল করি আমরা, যেটা আমি বলতে যাচ্ছিলাম, i এর পাওয়ার 4 হলে মান পাচ্ছি 1, i এর পাওয়ার -4 হলে কিন্তু মান পাচ্ছি 1। আবার i এর পাওয়ার 6 হলে মান পাচ্ছি -1, i এর পাওয়ার -6 হলেও কিন্তু মান পাচ্ছি -1। আর দুটো एग्जांपल আমি দেখি। যদি আপনাকে বলা হয় i কিউব, এটার মান কত? আমরা জানি i কিউবের মান হচ্ছে -i। তারপরে যদি আপনাকে বলা হয় এখানে i টু দি পাওয়ার 9, সেখানে মান কত? i টু দি পাওয়ার 9 কে আপনি 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে 1, দ্যাট মিন্স মান হচ্ছে i। এখন এখানে যদি আপনাকে বলা হয় i টু দি পাওয়ার -3, আরেকটা বলা হলো i টু দি পাওয়ার -9। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু ভালো করে খেয়াল করব। একটা আমরা এখানে কাজ করছি জোড় সংখ্যা নিয়ে, জোড় পূর্ণ সংখ্যা। একবার প্লাস জোড় পূর্ণ সংখ্যা, আরেকবার মাইনাস জোড় পূর্ণ সংখ্যা। এই ক্ষেত্রে আমরা দেখছি যদি সংখ্যাটা জোড় হয়
সেক্ষেত্রে প্লাসের ক্ষেত্রে আমরা যেই মান পাচ্ছি মাইনাসের ক্ষেত্রে কিন্তু আমরা একই মান পাচ্ছি। এখন এখানে কি ঘটে আমরা একটু দেখি। i কিউবের মান হচ্ছে -i, আমরা জানি এটা। আর i টু দি পাওয়ার 9 কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 1, দ্যাট মিন্স মান পাচ্ছি আমরা শুধু i। এটা আমরা প্রথম ক্লাসে শিখছিলাম। একটু দেখি এখানে কি ঘটে। এই যে এখানে মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে বলতে পারি আমরা 1/i কিউব। আচ্ছা বলেন তো, এই 1 এর জায়গায় বলতে পারি আমরা i টু দি পাওয়ার 4, এটা বলতে পারি i কিউব। দ্যাট মিন্স এখানে আমরা পাচ্ছি শুধু i। সামারি, এখান থেকে একটা সামারি বলা যায়। এখানে খেয়াল করার বিষয়, এখানে আমরা প্লাসের মান জোড়ের ক্ষেত্রে কি পাইলাম, বেজোড়ের ক্ষেত্রে কি পাইলাম, এটা সামারি কিন্তু বলা যায়। সামারিটা কি সবাই একটু খেয়াল করব। যদি আমি আপনাকে n বলি, যে n জোড় হলে i টু দি পাওয়ার n, i to the power minus n, suppose i to the power minus n is equal to i to the power n। আর n বিজোড় হলে একটু খেয়াল করব আমরা, n বিজোড় হলে i to the power minus n is equal to minus i to the power n। এই যে এখানে খেয়াল করার বিষয়, এখানে একটা সামারি আমরা লিখছি। মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে এখানে যেটা আলোচনা করলাম একটা গুরুত্বপূর্ণ সামারি, যেটা আমার এমসিকিউর ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগে। যদি পাওয়ারটা জোড় হয়, যদি n জোড় হয়, এখানে i টু দি পাওয়ার n এর যেই মান i টু দি পাওয়ার মাইনাস n এর একই মান। এই যে এখানে তাকান, পাওয়ার জোড় হইলে এখানে যেই মান মাইনাসের ক্ষেত্রে কিন্তু আমরা একই মান পাচ্ছি। এই যে এখানে যেই মান পাচ্ছি মাইনাসের ক্ষেত্রে কিন্তু আমরা একই মান পাচ্ছি। আর n বিজোড় হলে, পয়েন্ট টু বি নোটেড, যদি n বিজোড় হয় অর্থাৎ যদি পাওয়ারটা বিজোড় হয়, তাহলে i টু দি পাওয়ার মাইনাস n এর, i টু দি পাওয়ার মাইনাস n এর যেই মান i টু দি পাওয়ার n এর মানটাকে কি দিয়ে গুণ করতে হবে, একটা মাইনাস দিয়ে গুণ করতে হবে। যেমন এখানে i কিউবের মান হচ্ছে -i, তাহলে i টু দি পাওয়ার মাইনাস এর মান কত, +i, কি করছে একটা মাইনাস দিয়ে গুণ। আবার i টু দি পাওয়ার 9 হচ্ছে +i, i টু দি পাওয়ার -9 পাইছি -i, দ্যাট মিন্স এখানে চিহ্নটা বিপরীত। যদি পাওয়ারটা বেজোড় হয় সেক্ষেত্রে কি হবে, i টু দি পাওয়ার -n, i টু দি পাওয়ার n, একটা বিপরীত চিহ্ন হবে। আশা করি সবাই বুঝতে পারছি। আমি কয়েকটা এমসিকিউ লিখব। একটা হচ্ছে আপনার 1 নাম্বার i টু দি পাওয়ার -49 ইজ ইকুয়াল টু what, আমি অপশন দিব না, এইটার অপশন দিব না। 2 নাম্বার হচ্ছে এখানে 2 নাম্বার i to the power 8n plus 2 minus i cube আমি একটু কাগজটা হাতে নিয়ে নিই, minus i to the power minus 8n plus 2 minus i is equal to what। এইটা আমি অপশন দিচ্ছি আপনাকে। a হচ্ছে আমার 1, b হচ্ছে আমার 0, c হচ্ছে আমার i, আর d হচ্ছে আমার কোনটি নয়। আমি দুইটাই সলভ করি। এটা কিন্তু আমরা ইজিলি সলভ করতে পারি। আমি এখানে কি দেখব, 49। প্রথমে চেক করি 49 কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে। আমরা জানি 4 বার 48, ভাগশেষ থাকে আমার কত বলেন, 4 বার 48, ভাগশেষ থাকে 1। তো যদি ভাগশেষ 1 হয়, এই যে এই কাজটা মাইনাসের চিন্তা পড়ে প্রথমে 49 কে, এই 49 কে যদি আপনি 4 দ্বারা ভাগ করেন, 49 কে যদি আপনি 4 দ্বারা ভাগ করেন, 4 বার 48, ভাগশেষ থাকে 1। তো যদি ভাগশেষ 1 হয়, আমাদের মান হয় i। এখন কথা হচ্ছে এখানে পাওয়ারটা কি বেজোড় নাকি জোড়, পাওয়ারটা কিন্তু বিজোড়। আমরা বলেছিলাম এই যে এখানে এখন বোর্ডে আছে, পাওয়ার বিজোড় হলে i টু দি পাওয়ার -n ইজ ইকুয়াল টু -i টু দি পাওয়ার n, অর্থাৎ এখানে আপনি যেই মান পাবেন এর আগে একটা অতিরিক্ত মাইনাস হবে। এখানে আপনি যেই মান পাবেন এর আগে একটা অতিরিক্ত মাইনাস হবে, দ্যাট মিন্স এটা হবে -i। এটা হচ্ছে আমার রেজাল্ট হবে -i। একটু খেয়াল করি সবাই আমরা 2 নাম্বারটা এখানে একটু খেয়াল করব আমরা। আপনাকে দেওয়া আছে এই যদি i টু দি পাওয়ার 8n plus 2 minus i cube minus i to the power 8n plus 2 আর এখানে হচ্ছে -i। মাই ডিয়ার স্টুডেন্টস, এইটা এখানে কি ঘটবে বলো তো। এখানে এই যে 8n, এই যে এখানে 8n, এটা কিন্তু খেয়াল করার বিষয়, এটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। কেন? কারণ n এর পাশে 8 আছে,
8 কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে না। তো n এর মান এখানে অবশ্যই উল্লেখ করা থাকবে n belongs to n এর মান যে কোনো স্বাভাবিক সংখ্যা, n এর মান যে কোনো স্বাভাবিক সংখ্যা হলে এটা অবশ্যই কি হবে 4 দ্বারা বিভাজ্য হবে। এখানে n belongs to n স্বাভাবিক সংখ্যা। n এর মান যদি যে কোনো স্বাভাবিক সংখ্যা হয় এখানে এটা কিন্তু অবশ্যই 4 দ্বারা বিভাজ্য। তো থাকবে i স্কয়ার। বলেন তো i স্কয়ার এর মান কত? i স্কয়ার এর মান হচ্ছে -1। আশা করি সবাই বুঝতেছি। আমি আবার বলতেছি, এটাকে লিখতে পারতাম আমরা, এটাকে এইভাবে লিখতে পারতাম যে i টু দি পাওয়ার 8 ইনটু i স্কয়ার। এখানে i কিউবের মান হচ্ছে আমার -i। এটাকে নিয়ে কিছু করার দরকার নাই, কারণ এইটার মান পাইলেই এটা আমরা বলতে পারবো। এটাকে আমরা জেনেসে এমনি রেখে দেই, আর এইটা -i। খেয়াল করি এখানে আমরা এই যে i টু দি পাওয়ার 8n, এটা বলতে আমরা বুঝি 1। কেন 1? কারণ এখানে 8n কে 4 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকিবে না। দ্যাট মিন্স 1, আর i স্কয়ার এর মান হচ্ছে -1। তার মানে আলটিমেটলি এখানে আমরা পাচ্ছি -1, এটা পাচ্ছি আমরা +i। এখানে খেয়াল করার বিষয়, এটা আমরা কি পাবো বলেন? এটা আমাকে বুঝতে হবে এই যে 8n + 2 এটা কি জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা? মাই ডিয়ার স্টুডেন্টস, 8n + 2 কি জোড় নাকি বিজোড়? বলেন তো এটা কি জোড় নাকি বিজোড়? আমরা সবাই আশা করি বুঝতেছি এটা একটা জোড় সংখ্যা। আপনি n এর মান যে কোনো স্বাভাবিক সংখ্যা বসাইলে আপনি চেক করে দেখবেন 8n + 2 অবশ্যই জোড় হবে। যদি এটা জোড় সংখ্যা হয়, আমরা বলছিলাম জোড়ের ক্ষেত্রে প্লাসের যেই মান দেয় মাইনাস কিন্তু আপনার একই মান দেয়। দ্যাট মিন্স এখানে আমরা মান পাবো হচ্ছে -1, এখানেও মান পাবো -1। আশা করি সবাই বুঝতেছি। এইটার মানও পাবো -1। এখানে যেরকম কাজ করে -1 পাইছি, এটা জোড় হওয়ার কারণে, জোড় সংখ্যা হওয়ার কারণে এই মাইনাস ফ্যাক্ট করবে না, এটার মানও পাবো -1, আর এখানে হচ্ছে -i। এখন খেয়াল করে দেখি আমরা পাচ্ছি 0। এই যে i - i ক্যান্সেল আউট, এই যে -1 আর এই যে +1 ক্যান্সেল আউট। দ্যাট মিন্স 2 নাম্বার কোশ্চেনের অ্যানসার হচ্ছে আমার b। 2 নাম্বার কোশ্চেনের অ্যানসার হচ্ছে b। 3 নাম্বার কোশ্চেন হচ্ছে আমার i টু দি পাওয়ার m + 1/5, b হচ্ছে আমার 8/5। মাই ডিয়ার স্টুডেন্টস, 3 নাম্বার অ্যানসার কিন্তু 0 হবে, এটা সবাই এমনিতেই বুঝতেছেন। যেটা 0 সংখ্যার থিওরিটিক্যাল লেকচারে বলেছিলাম যে i এর 4টা ক্রমিক পাওয়ারের যোগফল সব সময় শূন্য হয়। কয়টা? 4টা। মাই ডিয়ার স্টুডেন্টস, 4টা। i এর 4টা ক্রমিক পাওয়ার, এই যে m + 1, m + 2, m + 3, m + 4, 4টা একই সিরিয়ালে এক করে বাড়তেছে। তো 4টা ক্রমিক পাওয়ারের যোগফল, পাওয়ার যত বড়ই হোক না কেন, যাই হোক না কেন, যে 4টা ক্রমিক পাওয়ার একসঙ্গে থাকে যোগফল সব সময় শূন্য হবে। এটা আমরা সবাই পারছি। এই যে কোশ্চেনটা আপনাকে এই দুটি সংখ্যা বলছে a + ib, যেখানে a আর b হচ্ছে এলিমেন্টস অফ r, মানে বাস্তব সংখ্যা। এটা আপনাকে বলছে b = what? আপনাকে জানতেইছে এখানে b এর মান কত হবে। আমরা এটা চেক করে দেখি কি করতে হবে। এখানে আমাকে এইটা আমাকে দেওয়া আছে 2 + 3i বাই হচ্ছে আমার 2 - i। এই পাশে লিখলাম a + ib, এটা আমাকে দেওয়া আছে। আমার কাজ কি? আমরা জানি আমাকে এটা বলতে হলে এই ফরম্যাট বানাইতে হবে। জটিল সংখ্যার সাধারণ আকার, অর্থাৎ বাস্তব এবং কাল্পনিক অংশটাকে আমার আলাদা করতে হবে। কিভাবে করব? এই যে 2 - i, এটার অনুবন্ধী রাশি দিয়ে লব ও হরকে গুণ করতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, অনুবন্ধী রাশি দিয়ে। কার অনুবন্ধী? হরের অনুবন্ধী। অনুবন্ধী বলতে বোঝায় শুধুমাত্র মাঝখানের চিহ্নটা বিপরীত হবে। মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। দ্যাট মিন্স 2 - i হরের অনুবন্ধী বলছি। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি কিন্তু বলিয়াছি হরের অনুবন্ধী, লবের নয়। দ্যাট মিন্স 2 + i দ্বারা গুণ করব। গুণ করলে এখানে কি ঘটে আমরা একটু দেখি। এখানে আমরা বোর্ড, এখানে এইটার কোশ্চেনটা মুছে দিলাম, গুণ করলে এখানে নিচে হচ্ছে a + b * a - b, দ্যাট মিন্স a² - b²। উপরে গুণ করলে পাচ্ছি 4 + 2i + 6i প্লাস পাচ্ছি আমরা 3i²। তা আমরা একটু এদিকে চেক করি। এখানে আমরা নিচে 2² হচ্ছে 4, নিচে আবার 2² হচ্ছে 4i² - 1, দ্যাট মিন্স নিচে পাচ্ছি আমরা 4 + 1,
আর উপরে পাচ্ছি আমরা 4 প্লাস হচ্ছে আমার 8i, আর এখানে পাচ্ছি আমরা -3, কারণ i স্কয়ার এর মান হচ্ছে -1, দ্যাট মিন্স এখানে পাচ্ছি আমরা 4 3। আমি কি কোথাও ভুল করেছি? কোথাও কি ভুল করেছি আমরা? 2 স্কয়ারে 4, i স্কয়ারে -1, দ্যাট মিন্স 4 + 1 এখানে পাচ্ছি, ঠিক আছে। আমার এখানে পাইছি 2i 6i 3i স্কয়ার, তাহলে 4 + 8i - 3, দ্যাট মিন্স এখানে আমরা পাচ্ছি, ঠিক আছে, আমাদের 1 + 8i বাই হচ্ছে 5, দ্যাট মিন্স 1/5 প্লাস i ইনটু 8/5। আশা করি সবাই বুঝতে পারছি। এই যে এখানে খেয়াল করে দেখি বাম পাশে কি আছে, a প্লাস ib। এখন বলেন, আমরা বেশিরভাগ উত্তরটা পেরেছিলাম, অনেকে উত্তরটা পেরেছি আমরা। তাহলে এই যে এখানে b, i এর সমান হচ্ছে b, এই যে এখানে i এর সমান 8/5, দ্যাট মিন্স আমরা বলতে পারি এখানে b এর মান হচ্ছে আমার 8/5। আমরা চলে যাচ্ছি 5 নাম্বার এমসিকিউ। দেখি এইটা কে বলতে পারে। এই টাইপের লাস্ট এমসিকিউ, এই টাইপের লাস্ট 1 + i / 1 - i হোল টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 1 হলে n এর মান কত? আপনাকে n এর চারটা অপশন দাও, 1 3 4 আর হচ্ছে i। এইটার মান কত হবে? এই টাইপের লাস্ট কোশ্চেন। একটু খেয়াল করি এখানে আমরা, এটা কিন্তু অনেকেই অলরেডি অ্যানসার করেছেন, আমি সময় বেশি নষ্ট করতে পারতেছি না। সবাই একটু এখানে খেয়াল করি, এখানে খেয়াল করি। এখানে আমরা যেই কাজটা করব এখানে, আচ্ছা আমাকে এটা ইকুয়াল টু 1 দেওয়া আছে, যেই কাজটা এখানে আমরা করব মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা আবার হরের অনুবন্ধী রাশি দিয়ে, যে কাজটা একটু আগে করছি আমরা, হরের অনুবন্ধী রাশি দিয়ে আমরা লব হরকে গুণ করব। দ্যাট মিন্স 1 + i 1 + i। যদি জটিল সংখ্যা আমার সাধারণ আকারে না থাকে, সবসময় আমরা হরের অনুবন্ধী রাশি দিয়ে লব হরকে গুণ করব মাই ডিয়ার স্টুডেন্টস। এখানে আমরা কি পাচ্ছি? আমরা যদি এখানে আমরা খেয়াল করি, আমরা নিচে পাচ্ছি a + b * a - b, দ্যাট মিন্স a স্কয়ার - b স্কয়ার। আর উপরে যদি আমরা গুণ করে দেই 1 + i 1 + i হবে 1 + i হোল স্কয়ার, দ্যাট মিন্স আমরা বলতে পারি a স্কয়ার + 2ab প্লাস b স্কয়ার। আশা করি সবাই খেয়াল করতেছি। উপরে হচ্ছে এটা a + b হোল স্কয়ার, a স্কয়ার + 2ab + b স্কয়ার, এটা হচ্ছে আমার 1 স্কয়ার। এই যে এখানে i স্কয়ার এর মান হচ্ছে -1 আর এটা 1, এখানে পেয়ে যাব আমরা 2, আর এখানে আমরা দেখাই দেই এটা হবে 1 + 1, আর এখানে 1 + 2i - 1। মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে এখানে 1 - 1 কাটা, নিচে 2 উপরে 2i ইজ ইকুয়াল টু 1। 2 কাটা দিলে আমরা পাচ্ছি এখানে, আমরা কি পাচ্ছি? এখানে পাচ্ছি আমরা i ইজ ইকুয়াল টু 2 কাটা যাচ্ছে, আমি এখানে খেয়াল করি নাই, এখানে পাওয়ার যে n ছিল, আমার পাওয়ার n কোথায় গেল? তাহলে এই যে এখানে আমরা পাচ্ছি i টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 1। এখন আপনি আমাকে বলেন i এর পাওয়ার কত হলে মান যেন 1 হয়? i এর পাওয়ার কত হলে i টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 1, n এর মান কত হলে 1 হয়? এখানে অ্যানসার হবে 4। এই যে i এর পাওয়ার i টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 1 কখন 1 হয়? যখন n এর জায়গায় 4 হবে, কারণ আমরা জানি i টু দি পাওয়ার 4 এর মান হচ্ছে 1। 6 নাম্বার কোশ্চেন, এই টাইপের লাস্ট কোশ্চেন, 6 নাম্বার কোশ্চেন, √-4 হচ্ছে আবার √2i। সবাই একটু খেয়াল করি, আমরা অনেকেই রিপ্লাই দিয়েছি। কেউ যদি এরকম মনে করেন, যেটাকে আমি কি করলাম, এই যে এইভাবে, কেউ যদি এইভাবে মনে করেন যে হবে হচ্ছে √4, দ্যাট মিন্স 2, একটু খেয়াল করবো এখানে, কারণ আমি 2 দেই নাই। আচ্ছা সাপোজ একটা অপশন আমি 2 দিয়ে দিলাম, একটা অপশন 2 দিলাম। কেউ যদি এইভাবে চিন্তা করে যে এই যে হোল রুটটাকে অ্যাকচুয়ালি করলাম √-4 √r-1 গুণ করলে পাচ্ছি 4, দ্যাট মিন্স 2। এই যে কাজটা আমরা করলাম মাই ডিয়ার স্টুডেন্টস, কাজটা যে আমরা করলাম এটা পুরোপুরি ভুল, এই কাজটা গ্রহণযোগ্য নয়। জটিল সংখ্যার ক্ষেত্রে দুইটা সংখ্যায় যদি মাইনাস হয়, আপনি এই কাজটা করতে পারবেন না মাই ডিয়ার স্টুডেন্টস। এখানে যে কাজটা করলাম এটা পুরোপুরি ভুল, এই প্রপার্টিজ এখানে অ্যাপ্লাই করা যায় না। অ্যাপ্লাই করা যাইতো যদি যে কোনো একটা আমার ধনাত্মক হইতো। মনে রাখবো, দুইটা জটিল সংখ্যা, দুইটা কাল্পনিক অংশ, দুইটাই যদি ভিতরে ঋণাত্মক হয়, দুইটাই যদি কাল্পনিক হয় মানে ভিতরে ঋণাত্মক,
আমি এই যে হোল রুট ওভার দিয়ে দুইটাকে একসঙ্গে গুণ করতে পারবো না। আমি কি করব এখানে রুট ওভার -4 ইনটু রুট ওভার -1, এটাকে আমরা বলতে পারি আমরা 2i ইনটু i। সবাই খেয়াল করে দেখেন, এই যে রুট ওভার 4 বলতে 2 আর রুট ওভার -1 বলতে i, এইটা বলতে হচ্ছে 2i। আশা করি সবাই বুঝতেছি, কারণ এইটা মানে কি, এইটা মানে হচ্ছে রুট ওভার 4 রুট ওভার -1। মাই ডিয়ার স্টুডেন্টস, এইটা মানে হচ্ছে রুট ওভার 4 রুট ওভার -1। সবাই একটু খেয়াল করি, রুট ওভার 4 এর মান হচ্ছে 2 আর রুট ওভার -1 বলতে আমরা বলতে কি i। আবার এখানে রুট ওভার -1 এটা হচ্ছে আমার i, তো গুণ করলে আমরা পাচ্ছি 2i স্কয়ার, দ্যাট মিন্স 2 ইনটু -1 ইজ ইকুয়াল টু -2। সবাই খেয়াল করে দেখি, এটা ছিল +2, এটা ছিল ভুল উত্তর। এই যে কারেক্ট অ্যানসার, এই প্রসেসে করতে হবে, করলে আমরা পাচ্ছি মাইনাস। আমরা এখন টাইপ 2 এমসিকিউ সলভ করব, মডুলাস এবং আর্গুমেন্টের কাজ করব আমরা। এই টাইপের এমসিকিউ পরীক্ষায় কিন্তু আমার অনেক আসে, মডুলাস এবং আর্গুমেন্ট। আমার পরীক্ষায় কিন্তু মডুলাস আর্গুমেন্টের এমসিকিউ अवेलेबल আসে, একাডেমিক এবং অ্যাডমিশন সব ধরনের পরীক্ষা। আমি একটু মনে করে দিই, আর্গুমেন্ট থিটা যেটা ছিল, থিটা আর্গুমেন্টের ক্ষেত্রে আমরা বলছিলাম আর্গুমেন্ট বলতে সাধারণত মুখ্য আর্গুমেন্ট বোঝায়। মাই ডিয়ার স্টুডেন্টস, আর্গুমেন্ট বলতে, শুধু আর্গুমেন্ট বলতে আমরা মুখ্য আর্গুমেন্টই বুঝাবো। তো মুখ্য আর্গুমেন্ট আমার সূত্রগুলো কি ছিল আমরা দেখাই দিই, একটু রিমাইন্ড করে দেই। দি ফার্স্ট কোয়াড্রেন্ট হয়, সূত্র ছিল থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স মডুলাস অফ y বাই x। যদি আমরা বলি z ইজ ইকুয়াল টু, যদি আপনাকে বলা হয় z ইজ ইকুয়াল টু x প্লাস iy, তো tan ইনভার্স y বাই x। সেকেন্ড কোয়াড্রেন্টে ছিল থিটা ইজ ইকুয়াল টু পাই মাইনাস tan ইনভার্স মডুলাস y বাই x। যদি সেকেন্ড কোয়াড্রেন্টে হয়, আমার আর্গুমেন্ট বা মুখ্য আর্গুমেন্ট সূত্র ছিল এইটা। যদি থার্ড কোয়াড্রেন্টে হয়, আমার সূত্র ছিল পাই মাইনাস tan ইনভার্স মডুলাস y বাই x। আগে একটা মাইনাস ছিল, কেন মাইনাস ছিল? কারণ থার্ড কোয়াড্রেন্টে হলে আমরা দেখলাম ক্লকওয়াইজ, নট অ্যান্টি ক্লকওয়াইজ, আমরা এখন ক্লকওয়াইজ। এইজন্য মাই ডিয়ার স্টুডেন্টস আগে একটা মাইনাস। আর যদি ফোর্থ কোয়াড্রেন্টে হইতো, সেক্ষেত্রে ছিল মাইনাস tan ইনভার্স y বাই x। একটা এমসিকিউ আমি দিচ্ছি আপনাদেরকে, এমসিকিউ না, কয় নাম্বার কোশ্চেন? আমাদের 7 নাম্বার কোশ্চেন। আজকের 7 নাম্বার কোশ্চেন, 2√3 প্লাস 2i, এই দুটো সংখ্যার আমাকে বলবেন মডুলাস কত। তিনটা কোশ্চেন, মডুলাস কত, আর্গুমেন্ট কত, মডুলাস, তারপর হচ্ছে আমার আর্গুমেন্ট, মডুলাস আর্গুমেন্ট, আরেকটা হচ্ছে আমার সাধারণ আর্গুমেন্ট। প্রথমে আর্গুমেন্ট বলতে মডুলাস বলতে আমরা বুঝি r ইজ ইকুয়াল টু হবে রুট ওভার বাস্তব অংশ, দ্যাট মিন্স 2√3 স্কয়ার প্লাস 2 স্কয়ার। তাহলে আমরা পাচ্ছি এখানে পাচ্ছি আমরা 4 3 4 12 আর 4 16, দ্যাট মিন্স আমরা r এর মান পাচ্ছি 4। r এর মান 4, তো অনেকে আমরা পাচ্ছি আর্গুমেন্ট কত। মাই ডিয়ার স্টুডেন্টস, যদি আপনাকে বলা হয় আর্গুমেন্ট থিটা ইজ ইকুয়াল টু হোয়াট, আমাকে বলেন এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে। সবাই বুঝতেছেন এটা পড়ছে প্রথম চতুর্ভাগ, এক্সেটটাও প্লাস, বাস্তব প্লাস, কাল্পনিক প্লাস, প্রথম চতুর্ভাগ। সরাসরি বলতে পারি আমরা tan ইনভার্স y বাই x, দ্যাট মিন্স 2/2 রুট ওভার 3। আমরা কি পাচ্ছি এখানে 2 কাটা, আমরা পাচ্ছি 1/√3, যেটা কত মান, tan 30 ডিগ্রি এর মান, দ্যাট মিন্স আর্গুমেন্ট পাচ্ছি আমরা π/6। এখন সাধারণ আর্গুমেন্ট কত? মাই ডিয়ার স্টুডেন্টস, মনে করে দেখেন, আমি বলছিলাম সাধারণ আর্গুমেন্ট বের করার সূত্র কি, সূত্র কিন্তু মনে রাখতে হবে। সাধারণ আর্গুমেন্ট কিন্তু অনেকগুলো হতে পারে। মাই ডিয়ার স্টুডেন্টস, সাধারণ আর্গুমেন্ট কিন্তু অনেকগুলো হতে পারে, অনেকগুলো মান হতে পারে। আমাদের কমন ফরম্যাট কি ছিল, 2n পাই প্লাস থিটা। যারা ভুলে গেছেন, সাধারণ আর্গুমেন্ট বের করার সূত্র ছিল ক্লাস লেকচার মডুলাস এবং আর্গুমেন্ট লেকচার 2 কমপ্লেক্স নাম্বার লেকচার 2 দেখবেন। এটা বলছিলাম 2n পাই প্লাস থিটা। থিটা বলতে কি? থিটা বলতে হচ্ছে মুখ্য আর্গুমেন্ট। এই যে এটা থিটা বলতে মুখ্য আর্গুমেন্ট। 2n পাই প্লাস থিটা, দ্যাট মিন্স এখানে রেজাল্ট হবে 2n পাই প্লাস π/6, 2n পাই প্লাস π/6, যেখানে n বিলংস টু z। আমরা বলি এখানে কি
n belongs to আমরা যে বলে থাকি 2n pi plus pi by 6 হবে। কোশ্চেন দেখি কে করতে পারে 1 মাইনাস নতি বলতে কি বোঝায়? নতি বলতে ঢাল বোঝায়, আর্গুমেন্ট বোঝায়। অনেকেই নতি শব্দের সঙ্গে পরিচিত না। নতি বলতে আপনাকে এখানে আর্গুমেন্ট বুঝাইছে, মুখ্য আর্গুমেন্ট, যেটাকে আমরা সরলরেখা চ্যাপ্টারে আবার ঢাল বলে থাকি। নতি বলতে এখানে আর্গুমেন্ট বুঝাইছে, দ্যাট মিন্স থিটা। দ্যাট মিন্স থিটা এর মান কত? দেখি কে করতে পারে। আমি অপশন দিব, অপশন দিচ্ছি আপনাকে। অপশন এ 0, অপশন আচ্ছা এই পাশে আমি লিখি। অপশন বি হচ্ছে আবার পাই বাই 2, অপশন সি হচ্ছে মাইনাস পাই বাই 2, অপশন ডি হচ্ছে আবার 3 পাই বাই 2। দেখি কে आंसर বলতে পারে। আমি চারটা অপশন বলে দিলাম, 0 পাই বাই 2, মাইনাস পাই বাই 2, 3 পাই বাই 2। কেউ ঢিল মারেন না, কেউ ঢিল ছুড়েন না, এটা ঢিল ছুড়ে দেয়। প্রত্যেকই লিখে করি 1 মাইনাস 1 বাই 1 মাইনাস 1 বাই 1 প্লাস i এর নতি কত? চলেন আমরা দেখি এখানে। এই যে খেয়াল করেন, এখানে আমি একটু এখানে সলভ করি ব্যাপারটা, দেখি কি হয়। এই যে এখানে খেয়াল করি আমরা 1 মাইনাস উপরের 1 যেমনি আছে এমনই থাকবে, নিচে আমরা লসাগু করব। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাকে ধাপে ধাপে কাজ করতে হবে, কোনো শর্টকাট নাই, ধাপে ধাপে কাজ করব। এই যে এখানে লসাগু হচ্ছে আমার 1 প্লাস i, সবাই একটু খেয়াল করব। এখানে আমরা পাচ্ছি 1 প্লাস i মাইনাস 1। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা লসাগু করছি, এখানে এই 1 ঠিক আছে, মাইনাস ঠিক আছে, উপরে 1 ঠিক আছে, নিচে লসাগু করছি। বলেন তো লসাগু করলে আমার কি ঘটে? উপরে আছে 1, নিচে এখানে খেয়াল করে দেখেন 1 মাইনাস 1 কাটা থাকে হচ্ছে i বাই 1 প্লাস i। আশা করি সবাই খেয়াল করতেছি, i বাই 1 প্লাস i। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, যদি এখানে আমরা এই যে ভাগ থাকলে, মাঝখানে ভাগ আছে, ভাগ থাকলে কি হয়? গুণ দিয়ে উল্টিয়ে যায়। যদি আমরা উল্টায় দেই, উপরে যাবে 1 প্লাস i, আর নিচে কি আসবে? নিচে আসবে শুধু i। আশা করি সবাই বুঝতে পারছি। এখানে ভাগ আছে, আমি গুণ দিয়ে উল্টায় দিলে এটা পাবো আমরা। এটা সবাই আমরা খুব ভালো করে শিখেছি, আমি সরাসরি লিখে দিলাম। এখন যদি এখানে আবার লসাগু করেন, লসাগু করলে আমি পাচ্ছি i মাইনাস 1 মাইনাস i। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা পাচ্ছি i মাইনাস 1। আশা করি আমি কোশ্চেন লিখতে ভুল করি নাই। হ্যাঁ, আমরা পাচ্ছি এখানে পাচ্ছি 1 প্লাস i ছিল, তাহলে i পাচ্ছি আমরা মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস 1 মাইনাস i। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে কিন্তু মাইনাস মাইনাস কাটা যায়, আমরা পাচ্ছি মাইনাস 1 বাই i। আমরা পাচ্ছি মাইনাস 1 বাই i। আমাকে বলেন দেখি, এই যে কার মান যেন মাইনাস 1? আমরা সবাই জানি i স্কয়ার এর মান হচ্ছে মাইনাস 1। মাই ডিয়ার স্টুডেন্টস, তার মানে আমরা পাচ্ছি এখানে i। সবাই একটু খেয়াল করেন, এখানে মাইনাস 1 এর জায়গায় আমরা বলতে পারি i স্কয়ার, কারণ আমরা সবাই জানি এটা একটা অ্যাডমিশনের কোশ্চেন। এটা অ্যাডমিশন কোশ্চেন, একটু ক্রিটিক্যাল কাজ করতে হয়। এই যে এখানে মাইনাস 1 এর জায়গায় i স্কয়ার লিখলাম, তো কাটাকাটি করলে আমরা i পাইছি। এখন আমাকে জানতে হবে i এর আর্গুমেন্ট কত। আপনারা কি বলতে পারবেন i এর আর্গুমেন্ট কত? আমরা কি বলতে পারবো i এর আর্গুমেন্ট কত? মাই ডিয়ার স্টুডেন্টস, i এর আর্গুমেন্ট কিন্তু পাই বাই 2। সবাই একটু বোর্ডে খেয়াল করব, এটা আমরা কিন্তু i পেয়েছি। সবাই দেখেন, এই যে i এর আর্গুমেন্ট নির্ণয় করার জন্য, i এর আর্গুমেন্ট নির্ণয় করার জন্য আমার সূত্র তো আমরা পারি, কিন্তু সূত্র আসলে অ্যাপ্লাই করার প্রয়োজন নাই। এই দেখেন, এটাকে আমরা বলি বাস্তব অক্ষ। বাস্তব অক্ষে এখানে বাস্তব অক্ষে কিন্তু থাকে সব বাস্তব সংখ্যা, কোনো আমার ইমাজিনারি অংশ থাকে না। আপনাকে যদি বলা হয় 2 5 7 মাইনাস 2, যদি আপনাকে প্লাস বলা হয়, মাই স্টুডেন্ট যেটাকে প্লাস বলা হয়, এখানে যে প্লাস বলা হয় শুধুমাত্র বাস্তব সংখ্যা, এটার আর্গুমেন্ট কত হবে? এটার আর্গুমেন্ট কিন্তু অলওয়েজ 0 হবে। মাই স্টুডেন্টস, যদি ধনাত্মক বাস্তব সংখ্যা হয়, ধরে রাখেন 2 5 7 যাই বলুক, ধনাত্মক বাস্তব সংখ্যা হলে এর আর্গুমেন্ট হচ্ছে 0। কারণটা কি? ধনাত্মক বাস্তব সংখ্যা মানে কোথায় আছে? এই যে x অক্ষের ডান দিকে আছে। মাই ডিয়ার স্টুডেন্টস, x অক্ষের ডান দিকে যদি থাকে, তাহলে এই ক্ষেত্রে কোন কোণ কি উৎপন্ন হইছে? উৎপন্ন কোণ হচ্ছে 0 ডিগ্রি। কখন? ধনাত্মক কোন সংখ্যা হইলে। আবার যদি আপনাকে বলি -2 -5 -7, সেই ক্ষেত্রে আর্গুমেন্ট কত? সেই ক্ষেত্রে এগুলো কোথায় আছে? এই যে x অক্ষের বাম দিকে আছে।
বাস্তব অক্ষে ঋণাত্মক দিকে, এগুলো বাস্তব মান কিন্তু মাইনাস দ্যাট মিন্স বাম পাশে আছে। আমাকে বলেন তো এই যে ডান পাশ থেকে এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল হয়? আমরা সবাই জানি এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার পাই বা 180 ডিগ্রি। মাই ডিয়ার স্টুডেন্টস, তার মানে যদি আমাকে ঋণাত্মক বাস্তব সংখ্যা দেওয়া হয়, আমাকে বলা হয় আর্গুমেন্ট নির্ণয় করো। আর্গুমেন্ট কিন্তু হচ্ছে আমার পাই। এই যে আর্গুমেন্ট বলতে আমরা বুঝি বাস্তব অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণটা কিন্তু এখানে 180 ডিগ্রি, নিচ থেকে না। আমরা কিন্তু আর্গুমেন্টের সীমা শিখছিলাম উপর থেকে, এটা হচ্ছে পাই। আশা করি সবাই বুঝতে পারছি। এখন একই ভাবে যদি আপনাকে এখানে বলা হয় 5i শুধু i 2i, এইটার আর্গুমেন্ট কত হবে? আবার যদি বলা হয় -5i -i -2i, একটু খেয়াল করব। এই যে বললাম 5i অথবা শুধু i অথবা 2i, এগুলো কোথায় আছে বলেন তো? এগুলো কিন্তু কাল্পনিক মান, কাল্পনিক অংশ কোন বরাবর হয়? y অক্ষ বরাবর। মাই ডিয়ার স্টুডেন্টস, 5i i 2i এগুলো কাল্পনিক অংশ, y অক্ষ বরাবর। প্লাস হলে উপরে, এই যে এগুলো যদি প্লাস হলে আমরা হচ্ছে উপরে যদি হয়, এখানে আর্গুমেন্ট কত ডিগ্রি বলেন তো? এই যে কোণটা হচ্ছে 90 ডিগ্রি। মাই ডিয়ার স্টুডেন্টস, সবাই একটু খেয়াল করি, এগুলো কাল্পনিক, i যুক্ত দ্যাট মিন্স কাল্পনিক গুলো গ্রাফ পেপারে সেট করলে আমরা বসাবো y অক্ষ বরাবর। প্লাস হলে উপরে, মাইনাস হলে নিচে। এই যে এগুলো হবে আমার নিচে হবে আমার y অক্ষের নিচে হবে, কাল্পনিক অক্ষের নিচে। তো যদি উপরে হয় সেক্ষেত্রে উৎপন্ন কোণটা হচ্ছে আমার π/2 প্লাস π/2। যদি নিচে হয় উৎপন্ন কোণটা হচ্ছে আমার -π/2। আশা করি সবাই বুঝতে পারছি। এই কনসেপ্টে i এর আর্গুমেন্ট হচ্ছে আমার π/2। 9 নাম্বার কোশ্চেন -2 না, অনেকে অ্যানসার দিয়েছে। অ্যানসার কি হবে? আমাকে প্রথমেই জানতে হবে এটা কোন কোয়াড্রেন্ট। -2 -2i এটা কিন্তু থার্ড কোয়াড্রেন্ট। মাই ডিয়ার স্টুডেন্টস, এই জটিল সংখ্যাটা x এর মানও মাইনাস, y এর মানও মাইনাস, দ্যাট মিন্স 3 নাম্বার ঘরে। যদি 3 নাম্বার ঘরে হয়, আমি আগেই বলছি আর্গুমেন্ট বলতে বোঝায় মুখ্য আর্গুমেন্ট। আমাকে শুধু আর্গুমেন্ট বললে সব সময় আমরা মুখ্য আর্গুমেন্ট বুঝাবো। এটা কি হবে? 3 নাম্বার ঘরে হলে কনসেপ্ট ছিল পাই মাইনাস tan ইনভার্স মডুলাস y/x। একটু আগে এই সূত্রটা আমরা লিখছিলাম, তো এই সূত্র অ্যাপ্লাই করলে হবে এখানে পাই মাইনাস tan ইনভার্স, আমার এখানে y কত? y হচ্ছে -2, x হচ্ছে -2। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে পাচ্ছি আমরা কাটাকাটি করলে 1, 10 কতবার বল? 10 হচ্ছে 45 ডিগ্রি, দ্যাট মিন্স π/4 এর মান হচ্ছে 1। তাহলে আমরা কাজ করে এখানে পাচ্ছি -3π/4। তো বর্গমূল নির্ণয়। প্রথমে একটু বর্গমূল মনে করে দেখি। মাই ডিয়ার স্টুডেন্টস, আপনাকে যদি বলা হয় IB, যদি আপনাকে বলা হয় এখানে, আমি এটাই লাস্ট, আমাদের আজকের লাস্ট টাইম, কেউ হারিয়ে না যায়, সবাই আমার সঙ্গেই থাকি। আমাদের আজকের লাস্ট টাইম আমরা 2টা পার্টে ক্লাস দিব। আজকে টাইপ 3 আমরা দেখে আমরা শেষ করব। এটার বর্গমূল নির্ণয় একটা শর্টকাট ছিল। মাই ডিয়ার স্টুডেন্টস, শর্টকাটটা কি ছিল একটু মনে করে দেখেন। r + a/2, তারপর এখানে ছিল i হোল √r - a/2। এই যে মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে একটা শর্টকাট বলেছিলাম এমসিকিউর জন্য, এই শর্টকাটটা কিন্তু মনে রাখতে পারলে অনেক ক্ষেত্রেই আমার কাজে আসবে, এটা এমসিকিউ। এখানে প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস। এখানে r বলতে মডুলাস, r কি? এখানে r হচ্ছে আমার মডুলাস বোঝাচ্ছি আমরা, r হচ্ছে আমার মডুলাস আর a হচ্ছে আমার বাস্তব অংশ। কিরকম কথা লাগবে? এই যে একটা এমসিকিউ আপনাকে আমি দিচ্ছি, 10 নাম্বার কোশ্চেন আমাদের। যদি আপনাকে বলা হয় 4 মাইনাস, এটার অ্যানসার কি হবে? a নাকি b নাকি c নাকি d? মাই স্টুডেন্টস, আমি বোর্ডটা মুছে ফেলতে হবে অথবা আমি অ্যানসার দিচ্ছি। আমাকে একজন অ্যানসার দিয়েছে, বাকিরাও অ্যানসার দেই। যারা এখানে উপস্থিত আছে বাকিরাও আমাকে অ্যানসার দেই। দেখি কি বলতেছে আমাকে। এটার অ্যানসার কি হবে? এটার অ্যানসার এই যে আমরা এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমরা অ্যানসার পেয়ে যাব। প্রথমেই চেক করেন এখানে r কত। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে r হচ্ছে আমার 4² প্লাস, এটা কিন্তু আমি বলতে পারি, কি 4i, এটাকে আমরা বলতে পারি 4i²। এটা আমার 4i²
স্কয়ার এটা 4i আমরা যদি সহজ স্কয়ার হয় দ্যাট মিন্স 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার মাইনাসটা ব্র্যাকেটের ভিতরে দ্যাট মিন্স পাচ্ছি আমরা 32 বলতে আমরা বলতে পারি এখানে 4√2 আমরা r এর মান পাইলাম আশা করি সবাই বুঝতে পারছি এখানে 4 স্কয়ার এখানে 4 স্কয়ার 32 হয় রুট করলে 4√2 এইবার যদি আমরা এই সূত্রে মানটা বসাই দেই আমরা r এর মান পেয়ে গেছি আমি r এর মানটা মুছে ফেললাম বোর্ড থেকে আশা করি সবাই দেখতে পাচ্ছি আমরা r এর মান পেয়েছি 4√2 যদি এই মানটা এখানে আমরা বসাই দিই মাই ডিয়ার স্টুডেন্টস যদি আমরা এখানে এই মানটা বসাই দেই সবাই একটু খেয়াল করি আমি বর্ডার দিয়ে দিলাম আমি এখানে বর্ডার দিয়ে দিলাম বসাই দিই এখানে এই যে এখানে প্লাস মাইনাস হোল রুটওভার আর মধ্যে এখানে 4√2 প্লাস a কত a হচ্ছে আমার 4 দ্যাট মিন্স প্লাস 4 বাই হচ্ছে আমার 2 আবার এখানে প্লাস এখানে মাঝখানে প্লাস থেকে প্লাস মানে মধ্যে আছে মাইনাস কিন্তু আমরা এখানে মাইনাস দিব তারপর এখানে আমরা বলতে পারি i দিয়ে বলতে পারি আমরা এখানে 4√2 4 বাই হচ্ছে 2 তো আশা করি সবাই আমরা বুঝতে পারছি এখানে আমরা মান বসাই দিলাম এখন এখানে ক্যালকুলেশন করলে সবাই দেখবেন এই যে আমরা b নাম্বারটা পাবো বাকি কাজটা আমরা সবাই পাবো এখানে যদি আমরা কাটাকাটি করি এই রুটটাকে হাফ আকারে লেখা যায় এই রুটটাকে হাফ আবার এই রুটটাকে হাফ তাহলে আমরা দেখবো এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি এই অ্যানসারটা দ্যাট মিন্স এটার বর্গমূল হবে এটা যেটা আমরা যদি নরমাল প্রসেসে করতে যাই মাই ডিয়ার স্টুডেন্টস এটা অ্যাপ্লিকেশন কোশ্চেন যদি আমরা নরমাল প্রসেসে করতে যাই আমাদের কিন্তু পারতে অনেক কষ্ট হবে অনেকে ধরতে পারবো না তাই এই শর্টকাটটা মনে রাখা জরুরি এমসিকিউর জন্য যদি রিটেন ম্যাথ পরীক্ষা আসে যদি এই ম্যাথটা রিটেন আকারে আসে সেই ক্ষেত্রেও আমার a কত b কত বোঝার জন্য এই টেকনিকটা আমরা অ্যাপ্লাই করতে পারি যারা আবার বর্গমূলের ক্লাস করি নাই বর্গমূলের ক্লাস দেখবো ওখানে আমরা বলছিলাম 2ab ওখানে a আর b আমাকে বুঝতে হয় তো যদি আমি a b বুঝতে না পারি সেক্ষেত্রে কিন্তু এই টেকনিকটা অ্যাপ্লাই করে আমি a আর b বুঝতে পারবো আশা করি সবাই বুঝতে পারছি √2i এটার বর্গমূল হচ্ছে প্লাস মাইনাস 1 প্লাস i যদি আপনাকে বলা হয় √2i এটার বর্গমূল হচ্ছে প্লাস মাইনাস 1 মাইনাস i এটা কিন্তু ম্যাথ আকারে আমাদের বই ছিল আমরা সবাই করছি আমি ক্লাসে করাইছি কোন ম্যাথে এটা আমরা মনে রাখার চেষ্টা করব ফর এমসিকিউ যদি আপনাকে বলা হয় √i তাহলে কি হবে প্লাস মাইনাস 1/√2 1 প্লাস i যদি বলা হয় √i তাহলে হবে প্লাস মাইনাস 1/√2 1 মাইনাস i এই লাইনগুলো এই যে মানগুলো যদি আমরা মনে রাখতে পারি আমাদের এমসিকিউ পড়তে কিন্তু সুবিধা হবে সবাই এই মানগুলোকে আমরা এটা কিন্তু পরীক্ষায় রিটেন পরীক্ষা আসতে পারে বই কিন্তু হোমওয়ার্ক আছে আমরা অবশ্যই করছি এটা কিন্তু আমি নিজেই করাইছি বাকিগুলো সবাই আশা করি করে ফেলছি এই মানগুলো আমরা মনে রাখবো এমসিকিউর জন্য সুবিধা হবে আজকের লাস্ট টপিকস মাই ডিয়ার স্টুডেন্টস আজকের লাস্ট টপিকস ফোর্থ রুট আমরা চতুর্থ মূল নিয়ে কাজ করব চতুর্থ মূল যদি আমাকে নির্ণয় করতে বলে আমরা কি করব সবাই একটু ভালো করে মনোযোগী থাকবো আমাদের আজকের লাস্ট টপিক চতুর্থ মূল সাপোজ যদি আপনাকে বলা হয় √-81 fourth root is equal to what যদি আপনাকে নির্ণয় করতে বলে আমি সময় কম তাই অপশন দিচ্ছি না বা আপনাকে বললাম এখানে √4 এখানে আপনাকে বললাম -144 is equal to what এই ম্যাথগুলো কিন্তু রিটেনে আছে আমরা কিন্তু রিটেন করছি আমি কিন্তু এই ম্যাথটা আপনাদেরকে রিটেন করাইছিলাম এই ম্যাথটা কিন্তু কোন একটা লেকচারে আমি সলভ করাইছিলাম এখন যদি এমসিকিউতে আসে এত সময় কিন্তু আমাদের হাতে নাই যদি এমসিকিউতে আসে মাই ডিয়ার স্টুডেন্টস এখন আমরা কিভাবে দ্রুত সলভ করতে পারি কারণ রিটেন প্রসেসে করতে গেলে আমার অনেক সময় লাগবে এটা সলভ করার জন্য সবাই একটু ভালো করে খেয়াল করব সবাই ডান পাশে ফর এমসিকিউ শর্টকাট আমরা একটু ডান পাশে খেয়াল করব এখানে যদি আমরা ফোর্থ রুটটাকে -m² অথবা m² যেটাই বলি না কেন সাপোজ বললাম -m² বললাম যদি আমি আমাকে যেই জটিল সংখ্যাটা এখানে দিবে যে সংখ্যাটা দিবে যদি আমি স্কয়ার আকারে প্রকাশ করতে পারি কি আকারে স্কয়ার তাহলে এইটার রেজাল্ট হবে প্লাস মাইনাস √m/2 সঙ্গে হবে 1 প্লাস মাইনাস i
এই যে লাইনটা আমরা লিখলাম, এই লাইনটাকে যদি আমরা মনে রাখতে পারি বুঝে, আমি এই টাইপের যে কোনো এমসিকিউ সলভ করতে পারবো। সবাই খেয়াল করি, যেটা এখানে বলতে চাচ্ছিলাম, এখানে কি বলছি, রুটওভার ফোর্থ রুট যেই সংখ্যা থাকবে ওটাকে স্কয়ার আকারে প্রকাশ করার চেষ্টা করব। যদি করতে পারি, এটা রেজাল্ট হবে প্লাস মাইনাস, এখানে হবে √m/2। এই যে mটা m/2 সঙ্গে গুণাকারে 1 প্লাস মাইনাস i, এখানে কিন্তু রুটওভার নাই, সঙ্গে গুণাকারে 1 প্লাস মাইনাস i। ফোর্থ রুট নির্ণয় করার ক্ষেত্রে এরকম প্যাটার্ন থাকলে এটা অবশ্যই কাজ করবে। আমরা চেক করি, এখানে এটার অ্যানসারটা আমরা জানি। যদি আমরা এখানে এটাকে করতে চাই, তাহলে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি -9 স্কয়ার। এই যে আমরা এটাকে কিন্তু স্কয়ার আকারে প্রকাশ করতে পারছি। তাহলে এখানে m এর মান কত? m এর মান হচ্ছে 9। আশা করি সবাই বুঝতেছি, m এর মান হচ্ছে 9। এখন যদি আমরা এখানে শর্টকাট টেকনিকটা অ্যাপ্লাই করি, প্লাস মাইনাস হোল √m/2, দ্যাট মিন্স 9/2, আর এখানে গুণাকারে 1 প্লাস মাইনাস i, দ্যাট মিন্স আমরা পাচ্ছি প্লাস মাইনাস 3/√2 1 প্লাস মাইনাস i। মাই ডিয়ার স্টুডেন্টস, যারা রিটেন করছিলাম, এটাই কিন্তু আমাদের অ্যানসার ছিল। এখানে কিন্তু মোট 4টা মান আছে। মাই ডিয়ার স্টুডেন্টস, ফোর্থ রুট বলতে মান হবে 4টা, এখানে কিন্তু 4টা মান আছে। সবাই খাতায় চেক করে দেখেন, আমরা কিন্তু এই ম্যাথটা সলভ করেছিলাম এবং এইটাই কিন্তু অ্যানসার ছিল। দেখি এইটা কে করতে পারেন, আজকে লাস্ট ম্যাথ এইটা আমাকে করে দেন। যারা এটা বুঝতে পারছি, এখানে তাকাই, এখান থেকে এখানে তাকাই, এখান থেকে তাকাই, তারপরে এইটা আমি দুটো দিচ্ছি, এইটা আরেকটা হচ্ছে আমাকে এইটা। দেখি কে করতে পারে, আগে দেখি কে করতে পারে। সবাইকে আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।